নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল খাবিলার। আমি মোহন সিং। বারবার ডিজিটাল খাবিলারে পর্দায় দেখছিলেন আপনারা যে আসানসোল শিল্পাঞ্চলে বেআইনিভাবে কয়লা এবং বালির ব্যবসা চলছে। এবার খোদ মুখ্যমন্ত্রী সিলমোহর দিয়েছেন। পলিটিক্যাল নেতাদের নামে সবাই বদনাম করে বেশি। 5 টাকা খেলে 500 টাকা বলে দেয় চোর। কিন্তু পলিটিক্যাল নেতারা টাকা খাওয়ার আগে 10 বার ভাবে জনগণের টাকা খাওয়া কি উচিত। তাদের নিজস্ব একটা দায়বদ্ধতাও থাকে। কিন্তু লোয়ার লেভেলে কিছু অফিসার্স, কিছু কর্মী যারা এই গভর্নমেন্টকে ভালোবাসে না, এবং তোমার পুলিশেরও কিছু লোক, তারা টাকা খেয়ে আজকে বালি চুরি বলো, কয়লা চুরি বলো, সিমেন্ট চুরি বলো। জয়গাঁওতে এত পাথর পড়ে আছে, ভেঙে কেন তোমরা টেন্ডার করছো না? এটা তো এগ্রিকালচার, এটা তো ল্যান্ড ডিপার্টমেন্ট করবে। ল্যান্ড ডিপার্টমেন্ট কি করছে? কেন বসে আছে? ওয়াই দে আর সিটিং আইডলি, দে আর সিটিং কোয়াইটলি? আমি তো পরিষ্কার বলেছিলাম যে যত বালির জায়গা আছে টেন্ডার করে দাও, যত পাথরের জায়গা আছে টেন্ডার করে দাও, যত ইল্লিগাল মাইনিং চলছে আটকে দাও। সিআইএসএফ টাকা খেলেও আমাদের লোকেদের ধরবার অধিকার আছে, এটা মাথায় রাখো। কারণ চুরি হলো তখন বলবে কয়লা চুরি করছে তৃণমূল কংগ্রেস, আর চুরি করবে সিআইএসএফ টাকা খেয়ে বা পুলিশের একাংশ টাকা খেয়ে। আমি এটা টলারেট করব না। যদি কোনো রাজনৈতিক দলের লোক খায়, তার কলার চেপে ধরো, তাকে আইনের পেছে ধরো, আইনত জেলে পাঠাও। এখানে কোনো এক্সকিউজ আমি চাই না। আমার কি আইন, ল মাস্ট বি অ্যাপ্লাইড টু ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল টুগেদার। দেয়ার শুড নট বি এনি ডিসক্রিমিনেশন। কেউ কেউ ভাবে একে ম্যানেজ করি, ওকে ম্যানেজ করি, নিয়ে এক্সটর্শন করি, তারা বাঁচাবে। কেউ বাঁচাবে না, আমি তো বাঁচাবো না। মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করে মমতা ব্যানার্জি জানিয়েছেন যে বেশ কিছু পুলিশের যারা থানার ওসি রয়েছে তারা এই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। বেআইনি কাজ যে সঙ্গে যুক্ত রয়েছেন বেশ কিছু থানার ওসি, এমনটাই অভিযোগ এবং এমনটাই যে প্রকাশ্যে সাংবাদিক সম্মেলন করে নবান্নতে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন যে কয়লা এবং বালির যে অবৈধ ব্যবসা থেকে তারা যুক্ত রয়েছেন এবং তারা কিছু কিছু আধিকারিকরাও এই অবৈধ কার্যকলাপের মধ্যে যুক্ত রয়েছেন। এবং সেই অভিযোগ এখন প্রমাণিত হলো। খোদ রাজ্য সরকার এখন বলছে যে পুলিশ কর্তারা, পুলিশ ওসিরা, কিছু পুলিশ ওসিরা এই কয়লা এবং বালির বেআইনি ব্যবসাতে জড়িত রয়েছে এবং তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির যে ব্যবস্থা তারা নেবেন। এবং ইতিমধ্যেই বলা যায় যে ঠিক একদিন আগেই যে মুখ্যমন্ত্রী এই কড়া পদক্ষেপ নিয়েছেন, সেই পদক্ষেপের আসারও দেখা গেল। বারাবাণীর ওসি মনোরঞ্জন মণ্ডলকে সাসপেন্ড করা হয়েছে। এমনটাই যে যে সাসপেনশন যে অর্ডার, সাসপেনশনের অর্ডারে পরিষ্কার লেখা আছে যে পুলিশের যে নিয়ম অনুযায়ী 71 যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী তাকে সাসপেন্ড করা হয়েছে। এবং এই সাসপেন্ড হওয়াতে আসানসোল শিল্পাঞ্চলের বেশ কিছু যারা থানার কর্তারা রয়েছে, থানার ওসিরা রয়েছে এবং পুলিশ আমলারা রয়েছে, তারা এখন বলা যায় যে ভয়, এবং তারা এখন ভয়ভীত রয়েছে যে কিভাবে এই সাসপেনশন হয়েছে। এবং তারাও বেশ কিছু ওসিরাদের উপরে এখনও সাসপেনশন অর্ডার আসেনি, কিন্তু সম্ভাবনা রয়েছে, যা সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে, আরও কিছু ওসির উপর, পুলিশ কর্তাদের উপর এইভাবে যে যে সাসপেনশন এবং যে শাস্তিমূলক যে সাসপেনশন রয়েছে এটা হতে পারে। অন্যদিকে বারবার ডিজিটাল খাবিলারের পর্দায় আমরা দেখাচ্ছিলাম আসানসোল শিল্পাঞ্চলের জামুড়িয়া, রানীগঞ্জ, বারাবাণী, সালানপুর, কুলটি, বরাকর, পান্ডেশ্বর, বিভিন্ন আসানসোল উত্তর দক্ষিণ বিভিন্ন জায়গাতে বেআইনিভাবে কয়লা এবং বালির ব্যবসা চলছে। তারই যে
বেআইনি কাজের মধ্যে থেকে এখন খোদ রাজ্য সরকার বলছে যে হ্যাঁ বেআইনি কয়লা এবং বালির ব্যবসা চলছে, আর এটা নিয়েই এখন সরব হয়েছে বিরোধী পক্ষ। অন্যদিকে পুলিশ কর্তারা এক এক করে এই যে বেআইনি কাজ থেকে তারা এখন ভাবছেন যে কিভাবে এই কাজটাকে আটকানো যায়। আলা পুলিশ কর্তারা এই কড়া পদক্ষেপ নিয়েছেন এবং তারা বিভিন্ন থানাকে যে অর্ডার দিয়েছেন, সূত্র থেকে যা খবর যে কোনো বেআইনি কাজ থানার এলাকাতে চলা যাবে না এবং যদি প্রমাণিত হয় যে অধিকারীর বিরুদ্ধে তার অধিকারীর বিরুদ্ধে শাস্তি নেওয়া হবে। এমনটাই প্রেস মিট করে মুখ্যমন্ত্রী অর্ডার দিয়েছিলেন এবং তার অর্ডারের ভিত্তিতেই দেখা গেল রাত হতে না হতে সকাল হলেই খবর চলে আসে যে বারাবানীর ওসি মনোরঞ্জন মণ্ডল সাসপেন্ড হয়ে গেছে। কদিন আগেই এই মনোরঞ্জন মণ্ডল যে বারাবানী ব্লক তৃণমূল সভাপতি রয়েছেন অসিত মণ্ডল, তার যে কেক কাটছিলেন খোদ ও থানার মধ্যেই, এমনটাই অভিযোগ করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি প্রকাশ্যে এই অভিযোগ করেছিলেন এবং সেই থানাতে যে এইভাবে কেক কাটাকে নিয়ে তিনি কমপ্লেনও করেছিলেন। পুরো বিষয়টা যদি বলা যায় যে আসানসোল শিল্পাঞ্চলেও এখনও বেশ কিছু এলাকাতে অবৈধ কয়লা বালির ব্যবসা চলছে। অন্যদিকে মুখ্যমন্ত্রী পুলিশের আলাকর্তারা এ নিয়ে সরব হয়েছেন। আসানসোল থেকে ডিজিটাল খবরিলালের জন্য মোহন সিং। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।